বলেছে পাড়ার লোককে ঢুকতে দেবে না, সকালে বলেছে পাড়ার লোককে ঢুকতে দেবে না, ও কি করে খাবে, ওর জীবনটাকে আমাকে সেট করে দিতে হবে। এখানে আমার বাড়িতে কোনো কাজকর্ম করবে না, কিছু করবে না, ওকে শুধু মুখে করে খাবার এনে দিতে হবে, ও কথা মেনে চলতে হবে, নইলে আমাদের সবাইকে ফাঁসিয়ে দেবে। অপূর্বকে ক্ষমা করে দিস। হ্যাঁ ঠিক আছে, আছে তো রেকর্ডিং মামার কাছে। অপূর্ব দুদিন আগে বলেছে আমার সঙ্গে শুয়েছে, সেই কে বলছে ক্ষমা করে দিস, মানে বুঝতে পারলে? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। কি আছে আমার কাছে, কি আছে আমার কাছে, কি আছে বল আমার কাছে। দাদা কি আছে বলছে, আমার বাড়িতে কি আছে বলছে, ছিল না, দাঁড়াও কি আছে মা, তুমি চুপ করো, আমাকে বলছে তো শুনিনি কি বলছে আমার বাড়িতে কি আছে। একবার এক একটা ব্লেম দিচ্ছ তো, এসে শুনি কি আছে আমার বাড়িতে, আমাদের বাড়িতে কি আছে শুনি, বলছে আমার বাড়িতে কি নাকি আছে। আমি বুঝি না, আমরা খারাপ, আমরা অত্যাচার করি, আমরা খারাপ, আমরা অত্যাচার করি, সেই আমার বাড়িতে এসে আমাদের বাড়িতে নিয়ে অশান্তি করে ভাগ চাইছে। আমার জীবনটা গড়ে দিক বলছে, আমার জীবন গড়ে দিক, কি কি লাগবে জীবন করতে, আর কি লাগবে? আমার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা উঠে গেছে, এরপর আর কি লাগবে? আমিও জানতে চাই কি কি লাগবে, আর আমি শুনতে চাই, আমি ভালোভাবে জানতে চাইছি কি কি লাগবে তোমার, বলে দাও। হ্যাঁ, আমি প্রত্যেকটা কন্ট্রোভার্সি কেটে যারা ছিল, সমাজ ধরিত্রী সঙ্গীতাদি প্রত্যেককে কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাকে বলতে হয়েছে, আমাকে শুনতে হয়েছে ব্যান্ডেলে ভোর 5টার সময় সমাজ নিয়ে দেখা করতে এসেছে ওর বাবার সঙ্গে, ওর মা এগুলো বলেছে। আমার কাছে রেকর্ডিং আছে, প্রমাণ তোমাদেরকে আমি দিয়ে দেবো, ঠিক আছে? ভোর 5টার সময় প্রেম প্রীতি করার সঙ্গে দেখা করতে এসেছিল সোমা, নাকি সমাজ যে সোমা বল সোমা দিদি নাকি প্রেম করতে এসেছিল ওই ওর বাবার সঙ্গে, সেটা ওর মা প্রমাণ দিয়েছে আমাকে, সে প্রমাণ আমি তোমাদেরকে দিয়ে দেবো। আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম, ঠিক আছে? তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম, যত কন্ট্রোভার্সি এটাতে আমি উল্টো পাল্টা বলেছি প্রত্যেকের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম, কারণ আমি যার জন্য বলেছি এই মেয়েই ভালো না, ঠিক আছে? প্রত্যেকের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। একটা মেয়ে ঘুম থেকে ওঠার পরে সেই থেকে বাড়িতে আমাকে মানে থানা পুলিশ হুমকি দেওয়ার জন্য সেই থেকে ফোন করে যাচ্ছে, আমার বাবা গরম হচ্ছে আর অত্যাচার হচ্ছে আমরা, আর বলছে মেয়েটাকে টর্চার করা হচ্ছে, এরপরও মেয়েটাকে টর্চার করা হচ্ছে, কোনো কাজকর্ম বাড়িতে করে না, সারাদিন খাবে দাবে ঘুমাবে, লোককে জ্বালানোর জন্য বসে আছে বাড়িতে, এখনো পর্যন্ত বসে আছে, বলছে অত্যাচার করছে। তাহলে তুমি আমার নামে বেরিয়ে গিয়ে যত একবার তো কেস করেছো, মিথ্যা কেস, আমি তো বলেছি তোমার যতগুলো মঞ্চ তুমি কেস করো আমার নামে, আমরা যদি অত্যাচার করি আমাদের নামে যত পারো কেস করো, আমাদের পাড়ার লোক আছে, আমাদের কাছে প্রমাণ আছে, প্রমাণ আমরা জায়গা মতো দেবো। আমরা যদি ভুল করে থাকি আমাদের নামে কেস করে যাও, আরো 10টা কেস করো, একটা দুটো দুখানা কেস করেছো মিথ্যা, আরো 10টা কেস করে যাও, আমি নিজে বলছি। বিয়ে করেছিল কেন, জোর করে বাড়িতে রাতে রাতে পালিয়ে এসছে, রাতের পর রাত। পার্টির লোক, আমরা পার্টির লোক আছে, পার্টির লোক চুচুর থানা দিয়ে এসছে, আবার এসছে, চলে এসছে। ঠিক আছে, যা যা মন চায় তোমাদের, তোমাদের যে রিমিতি আছে তাকে বলো আমার নামে কি কেস করতে 10টা না, ঠিক আছে? 10টা কি কেস করতেছি, আমরা কি ভুলটা করেছি, আর যাদেরকে আমি ভুল করেছি তাদেরকে আমি অন্য শিকার চেয়ে নিলাম, আমি তাদেরকে ভুল বুঝে উল্টো পাল্টা বলে ফেলেছি হয়তো। সব লাইনে নিয়ে সেই সকাল থেকে সারাদিন শুধু কনফারেন্সে কল আর কল, সারাদিন শুধু কল হয়, সংসার বলছে তো মানিয়ে নেবো, কাকে মানিয়ে সংসার করবো? সারাদিন দেখছি ফোনের মধ্যে আমাকে নিয়ে কেসের প্ল্যান, এই কেস করবো ওই কেস করবো, কেস আমাকে কি করে থানায় ঢোকাতে পারে, থানার পুলিশের নাম্বার পাঠিয়েছে বাবার একদিকে, দিয়ে বাবা পাঠাচ্ছে পুলিশের নাম্বার, এই একে একে ফোন কর, সারাদিন যদি এইভাবে ছিল কখনো কি সংসার হয়? কাজ করবে না, কাজ করবে কেন? মা বাবা ওখানে তো ওই বাড়িতে নেবে না বলে এই বাড়িতে পড়ে আছে, ওই পাড়ার লোক তার নেবে না ওকে, ওকে তো কোনো জায়গায় আর কেউ নেবে না, ও যা নোংরামি করে বেড়া, ওকে কোনো জায়গায় কেউ নেবে না, এই জন্য আমার বাড়িতে ঠিক আছে। ওর মা নিজেই বলেছে, সেই প্রমাণ আমি শোনাবো। এবার এবার রেকর্ডিং শোনানো পালা যদি স্টার্ট করি বুঝতে পারবো ওর মা ও মেয়ের নামে কি বলেছে, ওর মা নিজের মা কি বলেছে মেয়ের নামে শুনবে এবার। না, আমি তো কারো রেকর্ডিং পারমিশন শোনানো তো পুলিশের কাছে দেবো, আমার যখনই কারো ডাকবো ওখানে আমি তখন পুলিশের কাছে দেবো। কি কি মেয়ে মা মেয়ের নামে বলেছে, ভাই একটু মাথা ঠান্ডা রেখো, মাথা আমার ঠান্ডাই আছে। আমার বাবা মার নামে সম্পত্তি, সম্পত্তি নেওয়ার জন্য পাগলের মতো করছে,
বলছে আমাকে আমার ভাগ বুঝে দাও। ভাগটা কোথায়? আমি তো আমার বাড়িতে আমার আমার বাবা আমাকে সম্পত্তির জন্য সেই সকাল থেকে বলছে সম্পত্তি সম্পত্তি, আমাকে আমার ভাগ বুঝে দাও চলে যাবো। ভাগটা কি? আমার নামে কিছু নেই, কিসের ভাগ? আমার নামে গাড়ি ছিল, গাড়ি বিক্রি করে দিয়েছি আমি, কিসের ভাগ? বাপের বাড়ি গেলে শ্বশুর বাড়ির নামে বদনাম করে, শ্বশুর বাড়ি গেলে বাপের বাড়ির নামে বদনাম করে, বাপের নামে কিস্তি দেয়, বড় নামে কিস্তি দেয়, শ্বশুর নামে কিস্তি দেয়, শুধু কিস্তি। যখন যাকে পাচ্ছে তার নামে কিস্তি দিয়ে বেড়াচ্ছে। অসুস্থ মেয়েকে না জানি আমার সঙ্গে বিয়ে দিয়েছে, আমি জানতাম না মেয়ে অসুস্থ। সেই মা কালকে বলেছে ওষুধ খাই মেয়েকে ঘুম পাড়িয়ে রাখার জন্য। একটা অসুস্থ মেয়েকে আমার সঙ্গে না জানি বিয়ে দেওয়া হয়েছে, প্রথম কথা ফার্স্ট। আমি জানতাম না, আমি হ্যাঁ প্রেম করে ভালোবেসে বিয়ে করেছিলাম, বাট জানতাম না মেয়ে অসুস্থ। একটা অসুস্থ মেয়েকে না জানি বিয়ে দেওয়া হয়েছে, ক্রিমিনাল অফেন্স। আমাকে অসুস্থ মেয়েকে না জানি বিয়ে দিয়েছে, সেইভাবে দিনের পর দিন মেন্টালি টর্চার করছে। 1 বছর চলে গেছিল, 1 বছর পর আবারও 498 কেস করেছে, 406 কেস চলছে, এই কেস চলছে। কেস চলাকালীন একতরফা ও ডিভোর্স অ্যাপ্লাই করেছে, আমি ডিপ্লাই অ্যাপ্লাই করেছি। তারপর জোর করে আমার বাবাকে হুমকি দিয়ে আমার বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেছে, আবার অত্যাচার শুরু করেছে আমার বাড়িতে বসে। আমার বাড়িতে বসে এখন অত্যাচার শুরু করেছে আমার সম্পত্তি লিখে দেওয়ার জন্য। লোক আমার সম্পত্তি লিখে দেওয়ার জন্য এরকম করছে। আমার সম্পত্তি আমার নিজের নামেই নয়, আমি কি করে লিখে দেবো? সম্পত্তি আমার নিজের নামেই নয়। এই কারণে বলেছি তোমার যা যা কেস করো তুমি কেস করো, তুমি কোর্টে লড়ো, কেস লড়ো। সম্পত্তি যদি আমার নামে কিছু থাকে তুমি সেটা পাবে ভাগ, আমার নামে থাকলে তুমি ভাগ পাবে না, পরিষ্কার কথা। যার যার মনে হয় আমার বাড়িতে থাকুক, যার যার মনে হয়। আমার বাড়ি থেকে আমার মা আমাকে বের করে দিচ্ছে, আমি বলছি আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাবো, ঠিক আছে ইটস ওকে, চলো। দেখতে পারি আমার সম্পত্তি না, আমার বাবা মার সম্পত্তি, আমার বাবা আমাকে বাড়িতে বের করে দিয়েছে। আমিও দেখতে চাই কে কত কিভাবে লড়তে পারে আমাদের পেছনে। আমার লাইভে আসবে না তুমি? হ্যাঁ, আমার মাকে নোংরা কথা বলেছে, আমার মা কি বোঝাবে? আমার মাকে বাবাকে বোঝাতে আমি বারণ করে দিয়েছি। আমার বাবা অনেক বুঝিয়েছে সকাল থেকে, সকাল থেকে আমার বাবা প্রচুর বুঝিয়েছে, সকাল থেকে আমার মা বাবা প্রচুর বুঝিয়েছে, আর নয়। আমি দেখতে চাই কত টাকা পয়সা নিতে পারে, কি কি আমাকে সকাল থেকে বলেছে, আমার কাছে প্রমাণ আছে। বলেছে আমারটা আমার ভাগ, আমাকে আমার আমার জিনিস বুঝে দাও, আমার জীবন নষ্ট হয়েছে, আমি চলে যাব। আমি জানতে চাই যে কি কি নেবে আমার কাছ থেকে। আমিও দেখি যে কাকে ঢোকানোর চেষ্টা করছে আমার বাড়িতে, আমিও দেখি আমার বাড়িতে কি মিথ্যে পেলেগুলো দিচ্ছে, আমিও দেখতে চাই, আমিও দেখতে চাই। ঘরে বসে সারা রাত কি করে আমিও দেখতে চাই। যখন তখন আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে, যখন তখন বাড়ি গিয়ে বাপের বাড়ি থেকে বাচ্চা নষ্ট করবে। 1 বছর পর একটা মহিলা সমিতি এসে দিয়ে যাবে আমার বাড়িতে এসে, দিয়ে অত্যাচার করাবে আমার বাড়িতে। আমার বাড়িতে এসে অত্যাচার করা হচ্ছে। বলে দিচ্ছে বেরোতে না, কারা কারা বলে দিচ্ছে ফোন করে বেরোতে না, বাড়িতে পড়ে থাকুক, বাড়িতে পড়ে থাকুক। বাড়িটা কার? তোমার বাড়ি তো, তোমার বাবার বাড়ি তো। আমি তোকে রাখবো না, আমার বাড়িতে, তোমার বাড়িতে আমি বেরিয়ে যাবো। আমি বিয়ে করেছিলাম তো, আমি বেরিয়ে করেছিলাম, আমি চলে যাবো। আমরা খুব খারাপ, আমি বলে দিই না আমরা খারাপ, এই কারণে আমার বাড়িতে পড়ে থাকবে, ঠিক আছে? ছেলেকে বাড়ি থেকে বের করে দেবো, তাহলে নিশ্চয়ই আমরা খারাপ, আমাদের বাড়িতে অত্যাচার করে আমার নামে কেস করে আমার বাড়িতে পড়ে থাকবে, আমরা এতটাই খারাপ। বুঝতে পেরেছো কিভাবে প্ল্যানিং চলছে আমাদের পিছনে? জাস্ট আমার বাড়িটা হাতানোর জন্য, জাস্ট আমার বাড়ি হাতাবে বলে সব ভাগযোগ করবে, বাড়ি হাতাবে। আমার যদি লিখেও দিত আমার বাড়ি, প্রত্যেকটাকে অভিশাপ দিয়ে দিয়ে আমার বাড়ি সাইন করবো। আমার মা বাবা যদি কোনোদিন লিখেও দেয় গীতার হচ্ছে, প্রত্যেকটাকে অভিশাপ দিয়ে মরবো যে এই এই যে অভিশাপ দিয়ে আমাদের খাটনির জল করা জিনিসগুলো এইভাবে তছনছ করে জিনিসগুলো ভাঙতে এসছে, তার অভিশাপ তার গায়ে লাগবে। আমিও দেখতে চাই কি করে কি করতে পারে, আমিও দেখতে চাই কি করে দিনের পর দিন টর্চার করতে পারে, আমিও দেখতে চাই। দেখি কত টর্চার করতে পারে। মা 20 লাখ টাকা চেয়েছে, ঠিক বলেছো, মা 20 লাখ টাকা চেয়েছে বাবার কাছ থেকে আমার কাছে, একদম কারেক্ট বলেছো। আগের বাবার কাছ থেকেও নিয়ে এসছে, নিয়ে বাবাকে বিয়ে করে বাড়ি ওই 1 তলা করেছে, আমার বাড়িতে 2 তলা, ও বাড়ি 4 তলা করবে। এই কারণে আমার বাড়ি হাতানোর চেষ্টা। এর নাকি বলে টাকার লোভ নেই। তাহলে যেখানে স্বামী বুঝতে বলছে, আমি তো বলছি যে সেখানে আমি স্বামী ভালোবাসছে না, কারণ স্বামীকে অত্যাচার করছে, শ্বশুর বাড়ির লোক অত্যাচার করে, শ্বশুর বাড়ির লোক ভালোবাসছে না, সেখানে কেন পড়ে আছে? সেখানে তাহলে কেন পড়ে আছে? বুঝতে পারছো ধান্দাটা কিসের? বুঝতে পারছো ধান্দাটা কিসের? ধান্দা বুঝতে পারছো? জীবন শেষ হয়েছে, 1টা বছর নোংরা